আমার নাম তানিমা। আমাদের বাড়িতে আমরা 4 জন থাকি। আমি, আমার ছোট ভাই আর আমার মা বাবা। আমার বয়স 25 আর আমি আমার শরীর মেনটেন করে রাখি। ডেইলি সকালে ব্যায়াম করি, কারণ আমি যাতে ফিট থাকতে পারি। আর আমার ভাইয়ের বয়স 20 বছর। আমরা 2 জন বন্ধুর মতো থাকি। আমরা 2 জন একে অপরের কথা শেয়ার করি। একদিন আমি আমার ভাইয়ের সাথে কিছু সিক্রেট কথা শেয়ার করেছিলাম। রোহিত, তোর কাউকে ভালো লাগে নাকি? রোহিত বলল, না দিদি, এখনো তেমন কেউ মিলেনি। তোমার মতো যদি কাউকে পাই তাহলে ভাবব। এর মধ্যেই মা চলে আসলো আর রোহিতকে কোনো কাজের জন্য বাইরে নিয়ে গেল। আমার ভাইয়ের মুখে এইসব কথা শুনে আমি তো পুরা অবাক হয়ে গেছিলাম। আমি শুধু ওই ব্যাপারই ভাবছিলাম। এইসব ভাবতে ভাবতে কখন আমি ঘুমিয়ে পড়েছি আমি নিজেও জানি না। যখন আমি উঠি তখন দেখি বাড়িতে কেউ নেই। হয়তো মা আর রোহিত এখনো আসেনি। তারপর আমি বাথরুম এগিয়ে চান করতে যাই। তখনই না আর রোহিত ভাই বাজার থেকে চলে আসছিল। আমি ওর কাছে গিয়ে কথা বলতে থাকি। কিছুক্ষণ পর ও স্কুল চলে গেল আর আমিও কলেজে চলে যাই। আমি কলেজে গিয়ে আমার ভাইয়ের কথাই ভাবতে থাকি, কারণ আজ পর্যন্ত আমাকে কেউ এরকম কথা বলেনি। তখনই আমার এক বান্ধবী আমার কাছে আসে আর বলে, আরে তানিমা, কি ভাবছিস? আমি বললাম, না রে রানী, আমি কিচ্ছু ভাবছি না। তারপর আমি ওকে বললাম, রানী, কোনো উপায় বল কিভাবে টাকা কামানো যায়, কারণ এখন তো আমাদের কলেজ ও শেষ হয়ে যাবে। রানী রাগ করে বলল, আরে হো ভাই, আমাদের কাছে টাকা ইনকাম করা কোনো ব্যাপার না। তারপর আমরা নিজের নিজের বাড়ির দিকে রওনা দিলাম, কারণ আমাদের ক্লাস আর হবে না। রানী ওর বাড়ির দিকে রাস্তায় গেল, আমি আমার বাড়ির রাস্তায় যাচ্ছিলাম। তখন আমি রাস্তায় আমার ভাই রোহিতকে দেখলাম। আমি তো ওকে দেখে অবাক হয়ে গেছিলাম। রোহিত কারোর সাথে ঘুরছিল। আমার ওর উপরে অনেক রাগ উঠছিল। বাবা এত কাজ করে টাকা উপার্জন করে আমাদের পড়াশোনার জন্যে, আর ভাই সব টাকা নষ্ট করছিল। আমি রাগ করে বাড়ি চলে আসি আর এসে রোহিত এর অপেক্ষা করি। আমি মা বাবাকেও এইসব কথা বলতে চাইছিলাম, কিন্তু আমি বলিনি, কারণ ভাইয়ের কষ্ট লাগবে তাই। তারপর বিকেলে যখন রোহিত বাড়িতে আসে আমি ওর রুমে গেলাম আর দেখলাম ও টিভি দেখছিল। আমি ওকে জিজ্ঞাসা করলাম, রোহিত, তুই রাস্তায় এইভাবে কেন ঘুরছিলি? ওর সাথে মিশবি না, নয়তো ও তোকে বরবাদ করে দিবে। ভাই বলল, না দিদি, আমি তো ওর সাথে ঘুরবই। ওর সাথে ঘুরতে আমার খুব মজা লাগে। আর আমার জন্য এটাই ঘুরার সময়। এখন ঘুরবো না তো কখন ঘুরবো? আমি ওকে অনেকবার বোঝালাম, তুই এমন করিস না, কিন্তু ও কোনোভাবেই মানল না। আমার অনেকবার বলার পর ও বলল, ঠিক আছে, ওর সাথে ঘুরব না, কিন্তু আমার একটা শর্ত আছে, তুমি যদি পূরণ করো তাহলে আমি ওর সাথে কথা বলাও বন্ধ করে দিব। আমি বললাম, হ্যাঁ বল, কি শর্ত আছে তোর? রোহিত বলল, যেমন করে ও আমার সাথে ঘুরে, এখন থেকে তুমি আমার সাথে ঘুরবি। আমার সব ইচ্ছা পূরণ করবা। আমি ওকে বললাম, না, এটা হতে পারে না। আমি কেন তোর সাথে ঘুরব? রোহিত বলল, ঠিক আছে, তাহলে আমাকে এইসব কিছু আর বলতে এসো না। ঠিক আছে, বিকেলে ভেবে বলবো। এই কথা বলে আমি আমার রুমে চলে আসলাম আর বসে ভাবতে শুরু করলাম। এখন আমি পুরোপুরি বুঝে গেছি যে আমার ভাই আমার কাছ থেকে কি চাচ্ছে। আমার ভাইয়ের কথা শুনে আর ভেবে ভেবে আমি খুব টেনশন এ পড়ে গেলাম। আমি এইসব কোনোদিন আশাই করিনি। আমার ভাই কোনোদিন এইসব করার কথা ভাবতে পারে। আমার তো মনে হতো আমার ভাই খুব ভদ্র আর ভবিষ্যতে ও বাড়ির লোকের দেখভাল করবে, কিন্তু ও তো এখনই খারাপ সঙ্গে পড়ে গেছে। কিন্তু এইসব শোনার পর আমার মনে হচ্ছে আমার ভাই নিজের সাথে সাথে বাবা মা আর আমার জীবন ও শেষ করে দিবে। এইসব কথা ভেবেই আমার কেমন যে লাগছিল সেইটা একমাত্র আমিই জানি। তারপর আমার কিছুদিন আগের কথাও মনে পড়ে গেল, যে ও আমাকে কিভাবে দেখছিল। আমি পুরোপুরি বুঝে গেছিলাম আসলে ও কি চায়। আমি তো অনেক বড় সমস্যায় পড়ে গেছিলাম যে আমি কি করব। আমি যদি হ্যাঁ না বলি তাহলে ও ওদের চক্করে শেষ হয়ে যাবে, আর ওর পড়াশোনা ও খারাপ হয়ে যাবে। আমি কি স্বামী স্ত্রীর মতো থাকতে ও হ্যাঁ বলতে পারি না, কারণ ও আমার ভাই। তারপর আমার মাথায় খেয়াল এলো, শায়দ এই কথা ঘরেই থাকবে। এটা করলে আমার বাড়ির লোক ও ভালো থাকতে পারবো, আর আমার ভাই ও ভালো হয়ে যাবে। এইসব ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়লাম। তারপর যখন আমি সকালে ঘুম থেকে উঠি তখন আমি রোহিত এর রুমে যাই। প্রথমে তো আমি ওকে অনেক বুঝিয়েছিলাম, কিন্তু ও আমার কোনো কথাই শুনতে রাজি নয়। তারপর আমি ওকে বললাম, ঠিক আছে রোহিত, আমি তোর সব শর্তে রাজি আছি, কিন্তু চলো আমরা আগে শপিং করতে যাই। আমি ওকে বললাম এই কথা যেন আর কেউ না জানে, আর তুই ও আজকের পর কারোর সাথে মেলামেশা করবি না। রোহিত বলল, ঠিক আছে, তুমি যা বলবে আমি তাই করব। আমি ওর সাথে দেখা করলাম, যে আমার ভাইয়ের সাথে ঘোরাঘুরি করত, আর তাকেও অনেক কথা বুঝিয়ে আসলাম। এসে আমি মা এর কাছে এসে রান্নার কাজে মাকে সাহায্য করলাম, কারণ আজকে রবিবার ছিল আর আমার কোথাও যাওয়ার ছিল না। তারপর আমি, বাবা মা আর ভাই খাবার খাচ্ছিলাম। খাবার খাওয়ার পর আমি আর রোহিত শপিং করতে চলে গেলাম।
মল গিয়ে রোহিত আমাকে ড্রেস কিনে দিল আর নিজের জন্যই ড্রেস নিল। আমার বাবা মায়ের জন্য ও আমি জামা কাপড় নিলাম। তারপর শপিং করে আমরা একটা রেস্টুরেন্টে খাবার খেয়ে বাড়িতে চলে আসলাম। বিকেল হতেই আমার ভাই রোহিত আমাকে বলতে লাগলো, চলো এখন তুমি নিজের শর্ত পূরণ করো। এই শুনে আমিও নিজের শর্ত অনুযায়ী নিজের কাজ করতে লাগলাম। আর সেদিন থেকে আমি আর আমার ভাই রোহিত স্বামী স্ত্রীর মতো থাকতে লাগলাম। আমি ওর একদম নিজের স্বামীর মতো খেয়াল রাখতাম, আর ও আমার একদম নিজের বউয়ের মতো খেয়াল রাখত। তারপর আমাদের জীবনে যা হওয়ার ছিল সেটাই হয়ে গেল। আমার ভাই খুব খুশি ছিল, আর সাথে সাথে আমিও খুব মজা পাচ্ছিলাম। আর এখন আমার ভাই ও অনেক ভালো হয়ে গেছিল। ও এখন আর কারোর সাথে মেলামেশা করে না, পড়াশোনা করে আর আমার সাথে স্বামী স্ত্রীর মতো থাকে। এভাবেই আমরা ভালোভাবে থাকতে লাগি। আমার ও কোনো উপায় না পেয়ে আমার ভাইকে এইভাবে বোঝাতে হতো। আমার এতে কোনো যায় আসে না, কারণ আমি ওর খেয়াল রাখবো না তো কে রাখবে। আমি একটা চাকরির ইন্টারভিউ দিয়েছিলাম, ওইটার লেটার আসছিল আর আমি ওই কাজ করতে চলে যাই। এখন আমার পরিবার ও ভালোভাবেই চলতেছিল। এখন আমার পরিবার খুব খুশি, আর আমার ভাই ও জীবনে কিছু করার উদ্দেশ্যে চলছে। আমি যদি ওই দিন আমার ভাইকে যদি না বুঝাতাম, তাহলে ও আজকে শেষ হয়ে যেত, আর নিজের সাথে সাথে পরিবারের লোকের জীবন ও শেষ করে দিত। এইভাবে আমি আর আমার ভাই স্বামী স্ত্রীর মতো থেকে আমার পরিবারকে বাঁচালাম। তো বন্ধুরা, ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।